I think that Trump himself, that this war is not going well for him. It's unpopular in the United States. একদিকে ইসলামাবাদের আলোচনার টেবিল, অন্যদিকে ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনির চোখে জ্বলছে প্রতিশোধের আগুন। প্রখ্যাত ঝুঁকি বিশ্লেষক ইয়ান ব্রেমার এ নিয়ে বিস্ফোরক দাবি করেছেন। তার মতে সুযোগ পেলেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সশরীরে সরিয়ে দিতে দ্বিধা করবেন না মোস্তফা। ঘটনার প্রবাহ বলছে বর্তমান যুদ্ধবিরতি কেবলই এক ঠুনকো সুতোয় ঝুলে আছে। ইয়ান ব্রেমার এনডিটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনি কেবল রাজনৈতিক কৌশলে চলছেন না, তিনি চলছেন ব্যক্তিগত জিঘাংসা থেকেও। মার্কিন ও ইসরায়েলি হামলায় নিজের বাবাকে হারানোর ক্ষত এখনও দগদগে, আর সেই দাউ দাউ করে জ্বলা প্রতিশোধের আগুনে এখন পুড়ছে তেহরান। ব্রেমারের কথায় উঠে এসেছে এক শিহরণ জাগানিয়া তথ্য। তিনি দাবি করেছেন সুযোগ পেলে এই মুহূর্তেই ট্রাম্পকে হত্যা করবেন মোস্তফা খামেনি। তার মতে ইরানকে আক্ষরিক অর্থেই কোণঠাসা করে ফেলছে আমেরিকা, আর যখন কোনো বিপ্লবী ধর্মতান্ত্রিক শাসন ব্যবস্থাকে খাদের কিনারায় ঠেলে দেওয়া হয় তখন তাদের সিদ্ধান্ত হয়ে ওঠে চরম বিপজ্জনক। বিশ্ব অর্থনীতি যার উপর দাঁড়িয়ে, সেই হরমুজ প্রণালী এখন কার্যত অচল। 24 ঘণ্টায় মাত্র 7টি জাহাজ সেখান দিয়ে যাওয়ার অনুমতি পেয়েছে, তাও আবার ইরানের কড়া নজরদারিতে। সমুদ্রপথের এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি প্রমাণ করছে মধ্যপ্রাচ্যের কেন্দ্র এখন কতটা অস্থির। জ্বালানি তেলের বিশ্ব বাজারে কি তবে বড় কোনো ধস নামতে চলেছে? এদিকে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ব্রেমার। একদিকে আলোচনার ডাক, অন্যদিকে পারস্য উপসাগরে একের পর এক রণতরী মোতায়েন। ট্রাম্পের আসল উদ্দেশ্য কি শান্তি স্থাপন, নাকি তেলের দাম কমিয়ে অভ্যন্তরীণ বাজার ঠিক রাখা? প্রশ্ন উঠেছে, সব শূন্য পৌঁছানো পর্যন্ত কি এই যুদ্ধবিরতি কেবল একটি সময় কেনার কৌশল মাত্র কিনা? বেনিয়ামিন নেতানিয়াহু কি এই শান্তি প্রক্রিয়ার বাধা হয়ে দাঁড়াবেন? ব্রেমার বলছেন তার সম্ভাবনা কম, কারণ মার্কিন তরুণ প্রজন্মের মধ্যে ইসরায়েল বিরোধী মনোভাব তীব্র হচ্ছে। এমনকি খোদ রিপাবলিকানদের মধ্যেই এখন ফাটল। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির সাথে এই যুদ্ধ সাংঘর্ষিক হয়ে উঠছে কিনা তা নিয়ে খোদ হোয়াইট হাউসের অন্তরেই চলছে টানাপোড়েন। এদিকে শান্তি আলোচনার প্রধান অন্তরায় হতে পারে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং প্রতিরোধ অক্ষের প্রতি তাদের সমর্থন। ওয়াশিংটন সাফ জানিয়েছে, ইরানকে প্রক্সি যুদ্ধ বন্ধ করতে হবে, কিন্তু স্থানীয় ইরানি কমান্ডাররা কি তাদের নেতার নির্দেশ মেনে অস্ত্র সংবরণ করবেন, নাকি কোনো অবাধ্য কমান্ডারের একটি ভুল পদক্ষেপ বিশ্বকে ঠেলে দেবে তৃতীয় মহাযুদ্ধের দিকে? বিশ্ব রাজনীতি এখন এক আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে। একদিকে কূটনৈতিক দাব আর চাল, অন্যদিকে ব্যক্তিগত প্রতিশোধের লড়াই। মোস্তফা খামেনির সেই এক মুহূর্তের জেদ কি বদলে দেবে পৃথিবীর মানচিত্র?